মহিউদ্দিন বগদাদি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী যার নাম শুনেছেন, উনার জামানায় এই বগদাদ শহরে একজন দার্শনিক ব্যক্তি বাস করত। এক নারীর প্রেমে পড়ে গেল। আর এই দার্শনিক, এই ব্যক্তি সাধারণ কোন মানুষ না, একজন মুসলমান। উনি ছিল একজন মাঝি, নৌকা চালাইতেন। নৌকা যিনি পারাপার করে পাটনি বলেন বা মাঝি বলে, ইনি নৌকা চালাইতেন। আর ওই গ্রামের মধ্যে একজন রূপসী মহিলা প্রতিদিন কলেজে যাইতেন আর আসা যাওয়া করতেন। রূপসীর রূপ দেখে পাগল হয়ে গেলেন। ওই মহিলাটা ছিলেন আল্লাহর ওলির ভক্ত। তার মা ছিলেন আল্লাহর ওলির ভক্ত, গাউসে পাকের ভক্ত, গাউসে পাকের মুরিদ। কিন্তু মাঝি লোভ লালসার মধ্যে পড়ে গেলেন। মেয়েকে একদিন নয়, দুদিন নয়, একাধিকবার প্রেমের প্রস্তাব দিলেন। প্রেমের প্রস্তাবের পর মেয়েটাও ভালোবেসে ফেললেন মাঝিরে। দুজনের মধ্যে মন দেয়া নেওয়া হয়ে গেল। আল্লাহু আকবার বলো। দুজনের মধ্যে মন দেওয়া নেওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পর মাঝি বিয়ের প্রস্তাব দিলেন। মেয়ের বাবার কাছে যেয়ে বলেন, হুজুর আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। মেয়ের বাবা যখন শুনতে পাইলেন তা ছেলেটা কি চালায়, নৌকা চালায়, মাঝি রাগান্বিত হয়ে গেলেন। আমার রূপবতী মেয়ে, গুণবতী মেয়ে কোনোদিন তোমার হাতে দিতে পারি না, এটা দেওয়া সম্ভব নয়। সুতরাং তুমি যাও, তোমার সঙ্গে আমার মেয়ে দিব না। মেয়ে অন্যত্র বিয়ে দিয়ে দিলেন। একদিন, দুদিন, 3 দিন চলে গেলেন। 3 দিন, 3 বছর, 5 বছর হয়ে গেল। ও মুসলমান শুনে নাও, মাঝিও আর বিয়ে শাদী করে না। মাঝিও এমন মা জননীকে নিয়ে জীবন যাপন করতে লাগলেন, মায়ের সঙ্গে খেদমত করতে লাগলেন। হঠাৎ মুসলমান গভীর মনোযোগ, ও দরদি বন্ধুরে, মায়ের খেদমত করার পর মা জননী আর বিয়ে শাদী করলেন না। যে বিয়েও করবো না, কোনো মেয়েকে আর মন দিব না, যতদিন যে জীবিত আছি মায়ের খেদমত করে যাব, মার গোলামি করব। মার সঙ্গে থাকতে থাকতে হঠাৎ একদিন রাতের অন্ধকারে মসজিদের নামাজের জন্য রওনা দিছে। হাতের মধ্যে তাসবিহ, মাথার মধ্যে পাগড়ি, বড় পাঞ্জাবি গায়ে দিয়ে যখন মসজিদের দিকে রওনা দিছে, হঠাৎ একটা আওয়াজ শুনতে পাইলেন কানের মধ্যে। জায়দাকের একটা লোক আর একটা লোককে খুন করে ছুরি মেরে মেরে জমিনের মধ্যে ফেলে দিছে। জায়দাকে চারিদিকে কোনো লোক নাই। যা যখন যুবকের বুক থেকে ছুরিখানা উঠাইলেন, সঙ্গে সঙ্গে যুবক দুনিয়ার মধ্যে লুটিয়ে পড়ে গেল, মারা গেলেন। যুবক মারা গেলেন। দূর থেকে মানুষ আইয়া যুবকের হাতে পায়ে রশিদে বাঁধলেন, যুবককে গ্রেফতার করলেন। যুবক বলে, আমি খুন করি নাই, বলে হাতে নাতে তোমারে ধরেছি, তোমার হাতের মধ্যে অস্ত্র পাওয়া গেছে, তুমি খুন করেছ, চলো যাও। আদালতে নেওয়া হলো, রায় হয়ে গেল। ও মুসলমান শুনে নাও, রায় হয়ে গেল। সবাই সাক্ষী দিলেন। আমরা নিজেই দেখেছি ওনাকে খুন করতে। হাতের মধ্যে ছুরি পেয়েছি, রক্ত মাখা ছুরি পেয়েছি। ওই যুবককে হত্যা করেছে ওই লোকটা, এই লোকটা যুবককে হত্যা করেছে। রায় হয়ে গেল, ওনার ফাঁসি হবে, ওনাকেও শিরচ্ছেদ করা হবে। মুসলমান শুনে নেন। যুবক বলে, আমার ফাঁসির রায় হয়েছে, দুঃখ নাই। যুবক বলে, আমি ফাঁসির রায় হয়েছে, আমার দুঃখ নাই। তবে আমার এই পৃথিবীর মধ্যে আজকে যে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন, শুনে রাখেন, ভালো করে শুনে নেন, আমি এই লোকটাকে হত্যা করি নাই, তবে আমি একটা মানুষ হত্যা করেছিলাম। শুধু একটা নয়, দুইটা মানুষ হত্যা করেছি। পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ জানে নাই, পৃথিবীর কোনো মানুষ দেখেও নাই, জানেও নাই। আমি নীরবতায় পালন করেছি, আমি মানুষকে বুঝতে দিই নাই। 2টা মানুষ আমি হত্যা করেছি, তার অপরাধে হয়তো আমার ফাঁসি হবে। সেই অপরাধে আজকে আমি গলায় রশি দিবে, সেই অপরাধে আমাকে হত্যা করবে। শুনে নাও, শুনে নাও, গভীর মনোযোগ। যুবক ডাকতে বলে, হুজুর, ওই যে কথা বলতেছিলাম, ওই মেয়েটার বিয়ে হয়ে যায়, আমি নৌকা চালাই। হঠাৎ একদিন দেখি ছোট্ট একটা মাসুম বাচ্চা সঙ্গে করে নিয়ে মেয়েটা পাড়ের জন্য দাঁড়ায় আছে। আমি যখন নৌকার মাঝে আসলো, দেখি মেয়েটার মুখের দিকে তাকায় আসি, দেখি সেই আমার পুরনো, সে হারানো প্রেমিক। দেখার সঙ্গে সঙ্গে আমি চিনে ফেলেছি। ইতিহাসগুলো বললাম, বলার পর মেয়েটা বলল, খোদারে লেখন ছিল না, বিয়ে হয় নাই। আর আমি গাউসে পাকের মুরিদ, শুনে নেন, আমার আম্মাও মুরিদ। গাউসে পাকের মুরিদ, শুনে নেন বাবা, ভালো করে দিলের কান্ডা লাগা শোনো।
সুতরাং লেখা ছিল না, হয় না। কিন্তু নদীর মাঝখানে গেলে আমার প্রতিশোধের আগুন জ্বলে উঠলো গায়ের মধ্যে। আমার ভিতরে একটা কাম ভাব আসলো যে আমি তো তাকে পাই না, আজকে মেয়ের সতীত্ব নষ্ট করব। ও মুসলমান শুনে নাও, এই ধারণা এই চিন্তা আমার ভিতরে আসলো। মেয়েটাকে আমি প্রস্তাব দিলাম, যেহেতু বিয়ে হয়ে গেছে, যা হয়েছে হয়েছে, আর সংসার করতে চাই না, তবে তোমার সঙ্গে আমি শারীরিক মিলন করতে চাই। মেয়েটা বলে না, আল্লাহর কসম করে বলি আমার স্বামীর আমানত পৃথিবীর মধ্যে আর কেউ নিতে পারে না। যেটা আমার স্বামীর আমানত আমি তার কাছে বিলিয়ে দিছি। পৃথিবীর কোনো ধন দৌলত, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো শক্তি, এই পৃথিবীর মধ্যে জানটা দেহের মধ্যে থাকা পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ আমার সতীত্ব নষ্ট করতে পারবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বাবারা আমার শোনা না, অনেক জোরাজুরি করলেন, বলে আমি হুজুর অনেক জোরাজুরি করলাম, কোনো তাই রাজি হলো না। তখন তার মাসুম বাচ্চাটা আমি পানির ভিতরে চুবাইতে লাগলাম, ভয় দেখাতে লাগলাম যে মেয়েটা তোমার, মেয়েটাকে আমি মেরে ফেলবো যদি আমার প্রস্তাবে রাজি না হও, যদি আমার প্রস্তাবে রাজি না হও দুনিয়া থেকে বিদায় করে দিব তোমার কলিজার টুকরা কন্যাকে। বলে যুবকরা শুনে নাও, মাঝে শুনে নাও, পৃথিবীর মধ্যে সন্তান যদি মারা যায়, আমি যদি মারা যায়, খোদার কসম করে বলি, আমার ইজ্জতের কসম করে বলি, পৃথিবীর মধ্যে তবু আমার ইজ্জত আমি লণ্ঠন করব না। যদি সন্তান দুনিয়া থেকে চলে যায়, যদি চলে যাক, তবু আমি ইজ্জত তোমার কাছে বিলিয়ে দিব না। রাগে আমি সন্তানটাকে চুবাইয়া মেরে ফেললাম। যখন মেয়েটা মারা গেল, মনে করলাম মেয়েটা মারা গেছে, এখন বুঝি মেয়েটা দুর্বল হয়ে যাবে। এরপরে তাকে যত বুঝায় ততই আরো রাগান্বিত হয়। তখন তার সঙ্গে যখন আমি এক পর্যায়ে জোরাজুরি শুরু করলাম, তখন মেয়েটা তার জীবনটাকে একটা চিৎকার মেরে বলেন আল্লাহ, গাউসে পাককে স্মরণ করে বলে আল্লাহ আমি গাউসে পাকের মুরিদ, আল্লাহ আমার কারণে আমার পীরের শান নষ্ট হবে, আমার কারণে আমার পীরের ইজ্জত যাবে, আমার কারণে ইসলামের দুর্নাম হবে, আমার কারণে নারী জাতির কলঙ্ক হবে। আল্লাহ আজকে আমি জীবন দেয়া দিব, তবু ইজ্জত দিব না। একটা চিৎকার মেরে মেয়েটাও মারা গেল। একটাকে আমি দুইটা মানুষ মেরে ফেললাম। আদালতে দাঁড়া বলে আমি দুইটা মানুষ মেরে ফেললাম। দুজনকেই আমার নৌকা থেকে পানির ভিতরে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এই দুনিয়ার মধ্যে ওই মেয়েটা মরার সময় বলেছিল, একটা চিৎকার মেরেছিল আল্লাহ আমি গাউসে পাকের মুরিদ, আমার ইজ্জত তোমার হাতে আল্লাহ, আজকে আমার ইজ্জত আমি তোমার হাতে দিলাম গো আল্লাহ, তুমি রক্ষা করো। ওই চিৎকার মেরে তখন মেয়েটা মারা গিয়েছিল। তখন একটা আওয়াজ আমি শুনেছিলাম, এ যুবক তুমি যৌবনের তারুণ্যে অন্যায় করলা, দুনিয়ার ভিতরে থেকেই তুমি লাঞ্ছিত হবে, দুনিয়ার ভিতরে থেকে তোমার এই পাপের শাস্তি হবে। এ হুজুর আমি আজকে বুঝতে পেরেছি, আমি আর বুঝতে বাকি নাই, আমার আর বুঝতে বাকি নাই। সেই পাপের বোঝা আমি আজকে আপনারা আমাকে যে শাস্তি দিবেন মেনে নিব। আমি দুইটা হত্যা করেছি, জীবনে বড় অন্যায় করেছি, তাও দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষ জানতে দিই নাই। আজকে সঙ্গে সঙ্গে তাকে শিরচ্ছেদ করা হলো, হত্যা করা হলো। যুবকের আদালতের মধ্যে তাকে চিরতরে বিদায় করে দেয়া হলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই প্রমাণে আলোচনা থেকে প্রমাণ পাওয়া যায়, এক হলো আল্লাহর ভয়, দুই হলো স্বামীর আমানত, তিন হলো ইসলামের মধ্যে জিনা ব্যভিচার অন্যায় জুলুম এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। আজকে আমরা যারা ওলি আল্লাহদের কাছে বায়াত গ্রহণ করেছি, মুসলমান জীবন দিয়া দিব ইজ্জত যেন না যায়, পৃথিবীর মধ্যে নিজের ইজ্জত সতীত্ব ধরে রাখবেন, স্বামীর আমানত নষ্ট করবেন না। এ মুসলমান গভীর মনোযোগ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আজকে মুসলমান শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ তাআলা বিচারের কাঠগড়ায় দাঁড়া করেছে। এই দুনিয়াতেই লাঞ্ছিত হয়ে দুনিয়ার ভিতরে থেকে তার মৃত্যুবরণ করা লাগছে। সুতরাং আমি আপনি জিনা ব্যভিচার অন্যায় মারামারি হাঙ্গামা যাই করি না কেন, যদিও গোপনে করি, আমার মাওলা দেখতেছেন, মাওলার দরবারে বিচার হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। যেহেতু নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমেনা বলেন আমি যখন সন্তান যখন গর্ভে আসলো, তাই আমি লক্ষ্য করেছিলাম মানুষ এক নাম্বার লক্ষণ শুনেছি মা বোনদের কাছে, যখন গর্ভে সন্তান আসে বমি বমি ভাব হয়, মাথাটা ঘোরে, অসুস্থতা লাগে। আল্লাহর কসম করে বলি
আমার সন্তান নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্বের মধ্যে একদিনও আমার মাথা ব্যথা করে নাই, একদিনও আমার বমি বমি ভাব হয় নাই, একদিনও ক্লান্ত বোধ মনে হয় নাই। আমার মন বলে, কারণ আমার পেটটা এত চিকন ছিল, এত হালকা ছিল, পৃথিবীর মধ্যে কোনো মানুষ বুঝতে পারতো না যে আমি গর্ভবতী, আমার সন্তান গর্বের মধ্যে আছে। এই কুদরতি খেলা আল্লাহর রহমত আমার ঘরের মধ্যে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমেনা বলে দ্বিতীয় নাম্বার শুনে নাও মহিলারা, যখন আমি জমজম কূপের পানি আনার জন্য যাইতাম, কলসি নিয়ে যাইতাম, যখন আমি দাঁড়ায় যেতাম ওই জমজম কূপের পানিগুলো একা একা জমজম কূপের পানিগুলো একদম কানায় কানায় ভরপুর হয়ে যেত। আমাকে তায়েফের মেয়েরা ডাকতে বলতো, আমেনা রে আমেনা, একটু অপেক্ষা করো, তুমি যখন চলে যাও কূপ থেকে পানি নিয়ে চলে যাও, পানি নিচে চলে যায়, অনেক কষ্ট হয় পানিগুলো তুলতে, আমেনা। আর যতক্ষণ পর্যন্ত তুমি কূপের চারিদিকে, যখন কূপের পাশে থাকো, পানিগুলো কানায় কানায় পেয়ে যায়, পানি আমাদের উঠাইতে কষ্ট হয় না। আর যখন তুমি চলে যাও তখন এই পানিগুলো, আল্লাহর কসম করে বলতেছি, মা আমেনা বলে আমি যখনই যাইতাম কূপের কাছে এত পরিমাণ মেয়েরা ভিড় জমাইতো, সবাই কূপের সবাই কলসি নিয়ে দাঁড়ায়া যেত একটু পানির জন্যে। নূরে মুহাম্মদ আমার গর্বে, আমি যদি একটু বেকা হয়, আমি যদি একটু কুজো হয়, আমার নবী কষ্ট পাবে। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমন অবস্থায় কূপ থেকে পানি উঠাইতাম, একটু বেকা হওয়া লাগতো না, কূপের পানায় কানায় পানি আসতো, আমি কলসি লইয়া পানি নিয়ে আসতাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। শুধু তাই না, আমি খবর পাইলাম দ্বিতীয় মাস গেল, আবার খবর পাইলাম কে যেন বলে, আসসালামু আলাইকুম আমেনা রে, ও আমেনা ধন্য, শুনে নাও ধন্য, তুমি ধন্য, তুমি পুণ্য, তোমার গর্বে আখির নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। শুধু তাই নয় রে মুসলমান, শুনে নাও, যখন ইহুদিদের বড় বড় যত জালেম ছিল, আলেম ছিল, তারা গবেষণা করে বলতে লাগলো, নবী যখন বয়স, যখন নবীজি আসবে দুনিয়ার মধ্যে 9 মাস, যখন 15 দিন নবী মায়ের গর্ভে, তখন ইহুদিরা দেখতে পাইলেন, তারা কি গবেষণা করে পাইলেন যে আখির নবী যখন দুনিয়ার মায়ের পেটে আসছিল, তখন এই আকাশে একটা লাল আবরণ হয়েছিল। আবার যখন আখির নবী দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে, শরিয়াতে প্রকাশ পাবে, তখনও পূর্ব আকাশে একটা লাল আবরণ হবে। তখন 15 দিন বা 10 দিন আগে লাল আবরণটা হবে। তখন তো মুসলমান ইহুদিদের সমস্ত উলামা একরাম, সমস্ত আলেমরা বলতে লাগলেন, এই মক্কার মানুষেরা শোনো, মদিনার মানুষেরা শোনো, মদিনার বুকে খবর নাও, মদিনার বুকে খবর নাও, মদিনার বুকে দেখো সেই পুণ্যবান সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে। খবর নাও, আর 10 দিন বা 15 দিন কার বাকি আছে, সন্তান দুনিয়ার মধ্যে আসার বাকি আছে, খবর নাও। খবর নেওয়া হলো, গোটা মদিনার মধ্যে পাওয়া গেল না। এবার চলে যাও, তাহলে মক্কায় চলে যাও। মক্কায় যাওয়া হলো, মক্কায় যাওয়ার পর খবর নেওয়া হলো, সবাই বলেন না এমন কোনো মেয়ে নাই, তবে খবর না, তবে একটা কথা শোনো, মক্কা মদিনার মধ্যে, এই পৃথিবীর মধ্যে অমকের মেয়ে ছেলে, অমকের বাচ্চা হবে। এবার তখন ওই ইহুদি আলেমরা বললেন, না শুনে নাও, যে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে তার বাবা দুনিয়ার মধ্যে নাই, বাবা তার গর্ভে থাকতে বিদায় হয়ে গেছে, এমন খবর নাও। মক্কার জমিনে এমন কোন মা আসেনি গর্ভবতী, তার বাবা সন্তান গর্ভে আসা পর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান সুবিয়া বলে, দুনিয়ার মধ্যে, ও দুনিয়ার মানুষ শোনো, এই পুণ্যবান ব্যক্তি রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই ধরাধামে আগমন, ঘরের মধ্যে কেউ নাই, একাকার আমি দুনিয়ার, কারণ স্বামী দুনিয়ার মধ্যে নাই, স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জনম দুঃখিনী মা গর্ভে। এই শরিয়াতের দৃষ্টিতে নবীর ঘরের মধ্যে দুজন ছিল, একজনের নাম হলো হযরতে সুফিয়া, আর একজনের নাম হলো হযরতে আমিনা। ও মুসলমান শুনে নাও, যিনি জনম দুঃখিনী মা,
এই মা জননী ছিল মারেফাতের দৃষ্টিতে মা সুফিয়া কয়, মা সুফিয়া বলতেছিল, মুসলমান শুনে নাও, আমি যখন ঘরের দরজায় দাঁড়ায় ছিলাম, সালাম শুনতে পাইলাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। উত্তর পাই, শুনতে পাইলাম ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? আমি মা হাওয়া। তুমি কে গো? মা সিয়া। তুমি কে গো? মা সুমাইয়া। এইরকম আওয়াজগুলো শুনতে পাইলাম। শরীয়তের দৃষ্টিতে নবীর ঘরের মধ্যে ছিল এই পৃথিবীর মধ্যে মুসলমান, শরীয়তে ছিল দুজন, মারেফাতে ছিল চারজন। এইরকম অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মেহমান দিয়া এই দুনিয়ার মধ্যে নবীকে স্বাগতম জানায় আনছে। আমার আপনার নবী মুসলমান শুনে না, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আমি আপনি যেমনি আইছি, আমার নবী এমনি আসেন নাই। আপনি যেমনি আইছেন, আমার নবী এমনি আসেন নাই। আপনি যেমনি মায়ের গর্ভে প্রবেশ করেছেন, নবী এমনি প্রবেশ করে নাই। মেসাল চলে না, নবীর সনে কোনো মেসাল চলে না। এই নবী লাগবে কবরে, এই নবী লাগবে মিজানে, এই নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, কোনো গতি নাই। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আছে কি না? জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। নবী বলে, উম্মতিরা গো, আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো আমার উম্মতের কল্যাণের জন্য। উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। রাষ্ট্রীয় চালাইবেন, সংসার জীবন চালাইবেন, ব্যবসা বাণিজ্য করবেন, যা করবেন সব কিছুর পিছনে রাহমাতাল লিল আলামিন। নবী আমার হায়াতের জিন্দেগিটা এই জন্য আমার উম্মতের জন্য কল্যাণ। কারণ আমি নবী উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি। এই জন্য আমার দেশের কিছু মানুষ কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা গুনাহমার্কা মানুষ। নবীর সাংসারিক জীবন ছিল, শাদী করেছে, ছেলে মেয়ে ছিল, ঠিক আছে। তবে নবী তোমার আমার মতন না। নবীকে আমার উম্মতিদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি। কিভাবে কি করতে হবে, কেমনে সংসার করবে, কেমনে জীবন যাপন করবে, এগুলো শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আবার ওফাতি খৈরুল্লাকুম, আমার ওফাত, আমার ইন্তেকালটা আমার নবী কয় পৃথিবীর মধ্যে শুনে নাও, মুসলমান শুনে নাও, আমি নবী ইন্তেকাল করেছি, এটা আমার উম্মতের কল্যাণ স্বরূপ গো। নবী কয় পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, ভালো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য প্রশংসা করি আল্লাহর দরবারে। কোন সন্তান যদি ভালো হয়, কোন মানুষ দোয়া করে অমুক সাহেবের অমুক ছেলেটা বালা, অমুকের ছেলেটা বড় পাজি, অমুকের বাইগনেটা বালা, এই ভালো হইলে প্রশংসা করে। নবী কয় কোন উম্মত যখন ভালো কর্ম করে, ভালো নেকির কাজ করে, আমি আল্লাহর দরবারে প্রশংসা করি। আমার আল্লাহ ওই বারিসার জমিনে অমুক কাঁচা বাজারের লোকেরা, কলা বাজারের লোকেরা টাকা পয়সা খরচ করে জান্নাতের বাগান সাজাইছে, ভালো কর্ম করেছে, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান বানাইছে। আমার নবী প্রশংসা করে উম্মতের হইয়া। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, এ মুসলমান শুনে নাও, যদি কোনো অন্যায় করে, সঙ্গে সঙ্গে আমার নবী আমার উম্মতের হইয়া আমি আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। সুতরাং পৃথিবীর মধ্যে এমন নবীর উম্মত আমরা হইলাম। ভুল করে উম্মত, ক্ষমা চায় আমার নবী। অন্যায় করে আমার উম্মত, মাফ চায় আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? কিন্তু সেই নবীর আগমনে খুশি হইয়া আমরা যারা স্লোগান দিলাম, আমরা যারা সেই নবীর আগমনে রাস্তায় নেমে স্লোগান দিলাম, নবীর আগমনে খুশি হইলাম, জুলুস করলাম, সঙ্গে সঙ্গে একদল বেঈমান, তারাও মুসলমান, তাদেরও দাড়ি আছে, তাদেরও টুপি আছে। যখন বেঈমানি করলো, বোঝা গেল তাদের নবী দুনিয়াতেও লাগবে না, কবরেও লাগবে না। কারণ কবরে যদি নবী লাগে, যদি দুনিয়াতেও নবী লাগে, তাহলে নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না?
এই ও মুসলমান, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, হয় রাতের বেলা না হয় দিনের বেলা। মানুষের মৃত্যু হয় কয়টা টাইমে? দুইটা টাইমে, হয় রাতের বেলা না হয় দিনের বেলা। ও মুসলমান, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনেন। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, রে বাবার লাশ সন্তানের কাঁধে। পৃথিবীর মধ্যে যে সন্তান তার বাবা লাশটা কাঁধে নিছে, সেই সন্তান জানে বাবা লাশটা কত ভারী। মুসলমান, মায়ের লাশটা যে সন্তান কাঁধে নিছে, সেই সন্তান জানে মায়ের লাশটা কত ভারী। এই মরা লাশ যারা বহন করেছেন তারা জানেন পৃথিবীর মধ্যে আপন জনের লাশ কত ভারী। এই লাশ বহনকারী ব্যক্তি বলতে পারে আপন জনদের দেহটা কত ভারী। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মানুষের মৃত্যু, মুসলমান শুনে নাও, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর মানুষের তিনটা বিপদ, নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার টু হলো কবর, নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান। তিনটা বিপদ মানুষের বড় বড় বিপদ। এর মধ্যে এক নাম্বার হলো মরণ। কার কার মরণ নেই একটু হাত তোলেন দেখি। মরণ, ও মুসলমান, মরণের পেয়ালা পান করতে হবে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু আছে। আর পৃথিবীর মধ্যে তিনটা বিপদ, নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার টু হলো কবর, নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান। মরণের ভয় আমাদের ভিতরে নাই রে। যদি মরণের ভয় থাকতো, দেখি কত আশ্চর্য হয়ে গেছি। মরা দাদার লগে সেলফি তুলিয়া মোবাইলে পোস্ট করে বড় লজ্জা লাগে রে মুসলমান। দাদার লাশটা ধরে সেলফি তোলে, কবরের মধ্যে শোয়ায় আর সেলফি তুলে ছেড়ে দেয়, বড় কষ্ট হয়। এই মরণের কথা আমাদের কেন স্মরণ হয় না? আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সবচাইতে আসান মৃত্যু হয়, সবচাইতে সহজ মৃত্যু যেটা ইমানদারের মৃত্যু, আর ইমানদারের মরণটা হলো আটা খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা যদি টান দিয়ে বাইর করা হয়, অনাসে বাইর হয়ে যায়, আটাই টেরে পায় না। ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। এই মৃত্যুটা আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বললেন, মানুষের সবচাইতে সহজ মৃত্যু হয় কত কঠিন। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হয়। মুসলমান, এই হলো সহজ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের জিহ্বা বড় হয়ে যায়, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়। কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাপন পরাইলা। কদিন আগে এক চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মরণের পরে নিজ হাতে তারে গোসল করাইলাম, নিজ হাতে তারে কাপন পরাইলাম। কত চেষ্টা করলাম জিহ্বাটারে ভিতরে দেওয়ার জন্য, ভিতরে দিতে পারি নাই। জিহ্বাখানা অনেকখানি বাইর হয়ে গেছে। হায় প্রতিবেশী বারবার ওই চাষি এসে ডাকতে বলে, রুহুল আমিন, রুহুল আমিন, চেষ্টা করো বাবা। মানুষ যখন ওই লাশটা দেখে সবাই ভয় পায়, জিহ্বাটা বাইর হয়ে গেছে। শুনতে পাইলাম দুনিয়ার মধ্যে উনি নামাজ পড়তো ঠিকই, কিন্তু মানুষের সঙ্গে আচার ব্যবহার ভালো করতো না, মিথ্যা বলতো, মিথ্যার মধ্যে বেশি দাবিত হতো। আজকে দুনিয়া থেকে বিদায়ের পরে দেখতে পাইলাম দুনিয়ার মধ্যে জিহ্বা বাইর হয়ে গেছে। কত মানুষের দাফন করাইলাম, গোসল করানোর সময় দেখি পায়খানা করে দিছে রে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। এই মরণের পেয়ালা পান করতে হবে। কত রাজা, কত বাদশা, ফিরাউন, নমরুদ, কারুন, যারা খোদাই দাবি করেছিল, কেউ দুনিয়ার মধ্যে নাই।
আপনি আমিও থাকবো না, সাদের বাড়ি থাকবে না। বাড়িতে ঢুকলাম, কত শখ করে বাড়ি বানাইলো। এ মুসলমান, সাদ্দাত জান্নাত বানাইলো, দুনিয়ার মধ্যে জান্নাত বানাইলো, জান্নাতে বাস করতে দেয় নাই। কত বালাখানা বাড়ি গাড়ি রেখে সব চলে গেল, একমাত্র 3.5 হাত মাটির কবর। ও মুসলমান, আপনি কি জবাব দিবেন আল্লাহর আদালতে? এই দুনিয়ার মধ্যে যদি অন্যায় করে যান, এই দুনিয়া থেকে যদি আপনি গুনাহের কাজ করে যান, আমার আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয় একটু আমাদের ভাবার দরকার, চিন্তা করার দরকার। কত মানুষ চলে গেছে, আমারও ডাক এসে যাবে, চলে যাব। হয়তো আজ নয় হয় কাল, আজ না হয় কাল, কাল না হয় পশু, আমার বিদায় নিতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু। ইমানদারদের জন্য আমার আল্লাহ রাখছে 8টা জান্নাত প্রস্তুতি। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাত লিল মুমিনিন। আমি মুত্তাকিন মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখলাম, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। কয়টা জান্নাত? জোরে জোরে বলেন, কয়টা জান্নাত? আল্লাহ বলেন একটা নয়, দুটি নয়, ইমানদারদের জন্য, আল্লাহদের জন্য আমি একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। আল্লাহ বলেন কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। এক দলের জন্য রয়েছে নির্ধারিত জান্নাত, আর এক দলের জন্য নির্ধারিত আছে জাহান্নাম। ইমানদারদের জন্য শুভ সংবাদ হলো, আল্লাহ প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। কয়টা জান্নাত? 8টা জান্নাত। আর বেঈমান মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখা আছে 7টা জাহান্নাম। এখন জান্নাতে যেতে চাই না, জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই, জাহান্নামে যাইতে চাই না। তাহলে জাহান্নামে যদি না যাইতে চাও, নামাজ পড়তে হবে। জাহান্নামে যদি না যাইতে চাও, তাহলে আমাদের সত্য কথা বলতে হবে। জাহান্নামে যদি না যাইতে চাও, এই দুনিয়ার মধ্যে হালাল খাবার খাইতে হবে। জাহান্নামে যদি না যাইতে চাও, বেগানা মহিলা চেহারা দেখা যাবে না। বেগানা মহিলা চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, নামাজ ছেড়ে দেয়া হারাম, মিথ্যা বলা হারাম। যদি জাহান্নামে না যাইতে চাও, জাহান্নামে যদি না যাইতে হয়, যদি হালাল ব্যবসা করতে হবে, হারাম ব্যবসা করা যাবে না। জাহান্নামে যদি না যাইতে চাও, তাহলে ওজনে কম দেয়া যাবে না। জাহান্নামে যদি যাইতে না চাও, অন্যায় অপরাধ করা যাবে না। জাহান্নামে যদি না যাইতে চাও, আজ থেকে অন্যায় অপরাধ মিথ্যা বলা যাবে না, দাড়ি চাচা যাবে না। আজ থেকে জাহান্নামে যদি যাইতে চাও, দুনিয়ার মধ্যে বেগানা মহিলা চেহারা দেখা যাবে না। জাহান্নামে যদি না যাইতে চাও, এই দুনিয়ার মধ্যে ভালো কর্ম করা লাগবে, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, মিথ্যা বলা যাবে না, চগলখুরি করা যাবে না। সবগুলো করো আর কও জান্নাতে যাব, এগুলো হবে না। দাড়ি চাষ পার কবা যে জান্নাতে যাব, নামাজ ছেড়ে দিবার কবা জান্নাতে যাব। এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে বেগানা মহিলার সঙ্গে চলাফেরা করবা আর বলবা জান্নাতে যাব। এই দুনিয়ার মধ্যে অন্যায় করবা, ব্যবসা বাণিজ্য করবা, সিটার বাটিবাড়ি করবা আর বলবা জান্নাতে যাব। সম্ভব নয়, সম্ভব নয়। ঈমানটা যদি নষ্ট করিয়া আমল না করে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘিরানটা পর্যন্ত তোমার নসিবে আসবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, ইমানদারের রূহটা যখন বাইর করার জন্য আজরাইল জমিনের মধ্যে আগমন করে গো, সবার জান আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আইসা কি করে না, মুসলমান বাইর করে না। ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার।
নামাজি ব্যক্তির কত পাওয়ার, হালাল খোর বান্দার কত পাওয়ার শুনে নাও। হালাল খোর বান্দা বান্দির কত পাওয়ার। আজরাইল আসবে যখন মুসলমান শুনে নাও, এটা সালাম দিবে, ইমানদারদের সালাম দিবে, আসসালামু আলাইকুম মুমিনা। ওয়ালাইকুম আসসালাম। কয় তুমি কে? কয় আমি আজরাইল। কেন আসছো? তোমাকে নেওয়ার জন্য এসেছি। আজরাইল রে, তুমি নিবে আমার কোন জায়গাতে নিবা? মুসলমান শোনো, কোথা দিয়ে নিবা? কয় আজরাইল তুমি কোন জায়গা দিয়ে প্রবেশ করবে? ইমানদার বাবারা শোনেন, যারা আল্লাহ ওয়ালা তারা শোনেন। মুনাফিকদের অন্তর কাঁদবে না, মুনাফিকদের দিল কানবে না, মুনাফিকদের মরণের ভয় নাই। মুনাফিক গুলো চিনার উপায়, ওই মুনাফিক গুলো দেখবেন যখন নামাজে দাঁড়াইবে অলসতা করবে, যখন জিকির করবে তারা গাফিলতি করবে, যখন আলোচনা হবে তাদের ধ্যান খেয়াল থাকবে অন্যদিকে। মুসলমান শুনে নাও, এই মুনাফিকের অন্তরের ভিতরে আল্লাহ ঢুকতে পারে না, প্রবেশ করতে পারে না। এই জন্য আল্লাহতে কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল মিলাখিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা কুম বিমুমিনিন, আল্লাহ কয় একদল বেঈমান রাসূলের কদমে যাবে। ওই মুনাফিক গুলো তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুমিন, কিন্তু মুমিন তারা মুত্তাকিন নয়, মুত্তাকিনও নয়, মুমিনও নয়। এরা ধোঁকাবাজ, ধোঁকাবাজ। আজকে আমাদের মুসলমানের মধ্যে অসংখ্য মুসলমান আছে, মুসলমান গরুখা মুসলমান। কিছু আছে দাড়ি টুপি আছে কিন্তু নামাজে নয়, আবার কিছু আছে নামাজ ঠিক মতো পড়ে, শরীয়তের বিধান মানে না, কিছু মানে কিছু মানে না। আমার বাবারা শুই না লাও, ইমানদার ডাকতে বলবে চোখ দিয়ে, আজরাইল বলবে আমি চোখ দিয়ে প্রবেশ করব। চোখ বলবে না না, আমার এই চোখ দিয়ে জীবনে কোনোদিন সিনেমায় যা সিনেমার হল দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন বেগানা মহিলা দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনো খারাপ কাজে কোনোদিন কোনো গান বাজনায় যাই নাই, আমার এই চোখ দিয়া আমি কোরআন পড়েছি, কোরআন দেখেছি, আমার এই চোখ দিয়ে ওলামায়ে কেরাম দেখেছি, আমার এই চোখ দিয়ে আল্লাহর ঘর মসজিদে হেঁটে হেঁটে গিয়েছি, আমার এই চোখ দিয়া স্বামীর আমানতগুলো রক্ষা করেছি, চোখ দিয়া স্বামীর সংসারে কাজ করেছি, আর আমি দুনিয়ার মধ্যে অন্য দিক চোখ দিই নাই। সুতরাং চোখ দিয়ে প্রবেশ করতে দেয়া যাবে না। আজরাইল চলে যাবে কোথায়? মুখের কাছে। মুখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না, আমার মুখ দিয়ে কোনোদিন একটা বিড়ি টান মারি নাই, আমার মুখ দিয়ে কোনোদিন গাজায় টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন মদ খাই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি ইয়াবা খাই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন হারাম ভক্ষণ করি নাই, আমার এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, আমার এই মুখ দিয়ে আমি দুনিয়ার মধ্যে আল্লাহর জিকির করেছি, আমার মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়েছি, আমার এই মুখ দিয়ে কোরআন পড়েছি, আমার এই মুখ দিয়ে এই মুখ দিয়ে কোনোদিন আমি অন্যায় কথা বলি নাই, মুখ দিয়ে কাউকে গালি দিই নাই, এই মুখ দিয়ে একটা পোষা কথা বলি নাই, মুখ দিয়ে কোনোদিন হারাম জিনিস ভক্ষণ করি নাই, আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি গানের প্যান্ডেলে টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন পতিতালায় টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন হারাম জিনিস কোনো জায়গায় গান বাজনায় টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন অন্যায় করি নাই, আমার এই হাত দিয়ে মসজিদে দান করেছি, আমার এই হাত দিয়ে আমার অসহায় মানুষের সাহায্য করেছি, আমার এই হাত দিয়ে ইসলামের জন্য ব্যয় করেছি, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি মদের প্যান্ডেল অন্য প্যান্ডেলের টাকা দিই নাই, আমার হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও, ও আজরাইল দাঁড়াও, পা বলবে আজরাইল দাঁড়ায়া যাও, আজরাইল দাঁড়ায়া যাবে, পা বলবে আজরাইল রে আমার এই পা দিয়ে কোনোদিন আমি কোনোদিন অন্যায় কাজের দিকে পা বাড়াই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন অন্যায় কাজে যাই নাই, জিনা ব্যভিচারের কাজে যাই নাই, আমার পা দিয়ে হেঁটে মসজিদে গেছি, আমার এই পা দিয়ে হেঁটে আমি ভালো পথে গেছি, কোরআন হাদিসের মাহফিলে গেছি, আমার এই পা দিয়ে হেঁটে আমি ভালো কর্ম করেছি, আমার এই পা দিয়ে ঢুকতে দিতে পারি না। মাথা বলবে আজরাইল দাঁড়াও, এই মাথা দিয়ে আমি সিজদা করেছি আমার আল্লাহরে, দুনিয়ার কোথাও সিজদা করি না, একমাত্র আমার মাওলারে সিজদা করেছি। মাথা নত করে বলেছিলাম সুবহান রাব্বিল আলা, আমি যখন সিজদায় বলেছি নত হও নত হও নত হও, সুতরাং আমি দুনিয়ার মধ্যে একমাত্র মাথা নুয়া দিছি আমার আল্লাহর জন্য, পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নুয়াই নাই, আমার এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। মুসলমান গভীর মনোযোগ
গভীর মনোযোগ। আজরাইল ফিরে চলে যাবে, আল্লাহ বলবে আজরাইল আয়। ওই বান্দার জানটা নেওয়া তো সহজ নয়। জান্নাতে যাও, জান্নাতে যাও, জান্নাত নিয়ে যায় দেখাও। জান্নাত নিয়ে চলে আসবে, ডাকতে বলবে এ আল্লাহর বান্দা, এই দেখো তোমার ওফাতের পরে জান্নাত। কয় ও আজরাইল, আমি জান্নাতের আশা করি না। এই দুনিয়া থেকে আমি মাওলার পাগল, আমি মদিনাওয়ালার পাগল, নবীর পাগল, আমি তার পাগল। আমার আল্লাহ বলবো ও আজরাইল, ওই জান্নাতের গায়ে লেখা আছে, দেখায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি জানায়া দাও লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, আল্লাহর প্রেরিত বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দাও। সঙ্গে সঙ্গে যখন পড়বে, সঙ্গে সঙ্গে আজরাইল যখন দেখা দিবে বান্দা ওই জান্নাতের গেটের মধ্যে থাকবে আল্লাহু আকবার, দরজার মধ্যে থাকবে কালেমা। বান্দা যখন পাগল হয়ে যাবে, আল্লাহর পাগল হয়ে যাবে, সে যখন পড়বে আজরাইল সাল্লাম চোখ দিয়ে প্রবেশ করবে। আমার আল্লাহ বলবে আজরাইল রে আসানে নিয়ে যাও, ওই মৃত্যুটা তাকে অনাসার জানটা নিয়ে যাও। তখন ওই ব্যক্তি দেখতে দেখতে সুন্দরভাবে জানটা বাইর হয়ে যাবে, হাসি মুখে জানটা বাইর হয়ে যাবে, জবান দিয়া কালেমা বাইর হয়ে যাবে। দেখবেন আপনার বাবা, আপনার মা, আপন জনেরা কালেমা পড়তে পড়তে, দোয়া পড়তে পড়তে ঘুমায়া যায়। ওই মৃত্যুটা কতই আসান মৃত্যুরে মুসলমান, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মৃত্যুর কথা বলতে যা বলতেছিল, একজন ব্যক্তি এখনো জান্নাতের মধ্যে আছে। আমি পিরাইট আলোচনার মধ্যে বলি জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে আছে। ওনার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন জিন্দা আছে পৃথিবীর মধ্যে, চারজন ব্যক্তি এখনো জিন্দা আছে। এদের মধ্যে আর একজনের নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মুসলমান শুনে নেন, আর একজন হলো ইলিয়াস আলাইহিস সালাম। ইলিয়াস যিনি পাহাড়ের দায়িত্বে আছে, পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে এই পাহাড়ের দায়িত্বে আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। তাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে পাহাড়ের, পৃথিবীর যত পাহাড় আছে। আর একজন পানির দায়িত্ব দিয়েছে আল্লাহ, যার নাম হযরত খিজির আলাইহিস সালাম। আর একজন মুসলমান হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবে, এই পৃথিবীর মধ্যে আসবে, তার নাম আপনারা জানেন হযরত ঈসা ইবনে মরিয়ম। ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আগমন করবে। এই চারজন ব্যক্তি এখন আসমান জমিনের মধ্যে, চারজন ব্যক্তি জীবিত আছে। আমি আপনাদেরকে বলে, এক নাম্বার হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, দুই নাম্বার হযরত ইলিয়াস আলাইহিস সালাম, তিন নাম্বার হযরত খিজির আলাইহিস সালাম, চার নাম্বার হযরত মুসলমান ঈসা আলাইহিস সালাম। এই চারজন ব্যক্তি এখনো জিন্দা আছে পৃথিবীর মধ্যে, আসমান জমিনের মধ্যে জিন্দা। এই মুসলমান এক একজনের এক একটা দায়িত্ব দিয়েছে আমার আল্লাহ। এই যে বড় বড় পাহাড়গুলো দেখেন, আপনাদের এই জমিনের মধ্যে তো পাহাড় নাই। সিলেটের জমিনে পাহাড় আছে, জাফলং এর জমিনে পাহাড় আছে, চট্টগ্রামে মসল হিলটেকের মধ্যে পাহাড় আছে। এই পাহাড়গুলো ধরে রাখার জন্য আল্লাহ তাআলা একজন নবীর দিছে, দায়িত্ব দিছে, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বল আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাম উনি ইন্তেকাল করলেন, ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। জান্নাতের মধ্যে আছে বড় ইতিহাস। আপনারা জানেন ইদ্রিস আলাইহিস সালাম দোস্ত পাঠাইলেন পৃথিবীর মধ্যে, মানুষকে মেহমানদারি না করে খাইতেন না, মানুষকে খাওয়াইতেন। প্রতিনিয়ত নিজে না খেয়ে অন্যরে খাওয়াইতেন, মানুষকে মেহমানদারি করাইতেন, অনেক ভালোবাসতেন। ইদ্রিস আলাইহিস সালাম একদিন রোজা রাখলেন, মেহমান পাইলেন না, সারাদিন না খেয়ে আছে। যে মেহমান না পাইলে খানা খাবো না। ইদ্রিস আলাইহিস সালাম সন্ধ্যা গনিয়ে আসতে লাগলো, কিন্তু কোনো মেহমানও পাইলেন, খাইলেন না, খানাও খাইলেন না। আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে কয়ে, যাও জিবরিল আমিন, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার ইদ্রিসের বন্ধু হও, তার সঙ্গে মেহমানদারি করো, কারণ সে মেহমান ছাড়া খানা খায় না। চলে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে মানুষের সুরত দইরা। এরপরে মেহমান হইলেন। মেহমান হওয়ার পর যখন আজান হলো, আজানের পর ইদ্রিস আলাইহিস সালাম যখন পানি গালে দিলেন বা ফল খাইলেন, দেখে জিবরিল আমিন উনি ফলটা শুধু মুখের ঘরে ধরে রাখছে। জিগায়, আপনি খান নাই কেন? কয়, ভাই আমি সত্য প্রকাশ করি, আসলে আমি কোনো মানুষ নয়, আপনি ক্ষুধার্ত অবস্থায় আছেন, আল্লাহর প্রিয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনাকে খাওয়ানোর জন্য। আমি মানুষের সুরত ধরে আপনারে খাওয়াইলাম। এ মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলে, তুমি যেহেতু আমার ধোঁকা দিছো,
আমার 3টা কাজ করা লাগবে, 3টা কাজ না করলে আমার সারণ নাই। নাম্বার 1, আমাকে আমার সামনে তোমার দোস্ত পাতাইতে হবে, বন্ধু তাই পাতাইতে হবে। জিবরিল আমিন কয় আমি হইলাম ফেরেশতা, আপনি হইলেন মানুষ, কেমনে বন্ধু পাতাইব? আল্লাহ কয় ইদ্রিস রে আমি হুকুম দিলাম, এ জিবরিল আমিন হুকুম দিলাম, যাও লগে বন্ধু পাতাও, দোস্ত পাতায়া দাও। বন্ধু পাতাইলেন, জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু তাই করলেন। এরপরে বললেন নাম্বার 1 গেল। নাম্বার 2, আমাকে এখনই মারতে হবে, আমাকে মেরে ফেলতে হবে। নাম্বার 3 হলো আমাকে জিন্দা করতে হবে, জান্নাত জাহান্নাম দেখাইতে হবে। এই ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাক হুকুম দিলেন, একই কাজ জিবরিল আমিন করলেন। এরপরে যখন মারা গেলেন, ইদ্রিস আলাইহিস সালামকে জিন্দা জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, জান্নাতের ভিতরে প্রবেশ করলো। এই যে মুসলমান শুনে নাও, এবার ইদ্রিস আলাইহিস সালামকে আমার মাওলা জিগায়, ইদ্রিস রে, ও ইদ্রিস তুমি জান্নাতের মধ্যে আসো, আমার নিয়ামতগুলো পায়া তুমি খুশি কিনা? ইদ্রিস আলাইহিস সালাম কাল্লা, তোমার জান্নাত পায়া খুশি, তোমার জান্নাত দেখে খুশি, তবে একটু কষ্ট, আমার মৃত্যু যন্ত্রণা অনেক কষ্ট হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম জিবরিল আমিন আজরাইল সালামকে পাঠায় দেয়, আজরাইল যাও ইদ্রিস আলাইহিস সালামকে জানায়া দাও তার মৃত্যুটা কেমনে হয়েছে। ইদ্রিস আলাইহিস সালামের সামনে যখন আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন, ডাকতে বলে, আজরাইল আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিল বলো? বলে, হুজুর এই পৃথিবীর মধ্যে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, তদ্রূপ আপনার রূহটা বাইর করেছি, শুধু আপনার গায়ের উপরে হাতটা রেখেছি, কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয়, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, এর চাইতে যাদের তুমি কষ্ট দিয়া মৃত্যু দাও, যারা মৃত্যুকালে পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। সুতরাং মুসলমান শুনে নেন, এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ধনী বলেন, টাকাওয়ালা বলেন, বাড়িওয়ালা বলেন, ফকির বলেন, মিসকিন বলেন, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং আজ নয় কাল, 2 দিন হোক, পরে হোক, 2 দিন আগে হোক, আমাদের মরতেই হবে। মরার আগে একবার মরে দেখেন, যদি মরতে পারেন মরার আগে, এই দুনিয়ার চাইতে আখিরাতের জগৎটা, কবরের জগৎটা অনেক সুখময় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে চিল্লায়া বলেন আল্লাহু আকবার।